Welcome back to my channel Simple English Learning. Dear students, today we shall discuss the Platial words. The words which denotes the places in the form of prepositions, those words are called Platial words. Look at the words. দেখো এই শব্দগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারবো কি কি আমাদের প্ল্যাশিয়াল ওয়ার্ডস গুলো রয়েছে। কি কি? দেখো on, at, in, of, to, by, with, besides, beside, between, among, over. এই যে আমাদের এইগুলো প্রিপোজিশন রয়েছে, these words denote places. That's why they are called the Platial words. যেমন ধরো on, কোনো একটা জিনিসের উপরে বোঝাতে on বসে, অর্থাৎ যার সঙ্গে টাচ থাকবে, টাচ। তারপরে দেখো at, জায়গা বোঝাতে at বসে। আবার কি হয়েছে in, in মানে কোনো কিছু ভেতরে আছে তখন in বোঝায়। আবার যখন বড় জায়গা বোঝায় তখন in বসে। তাহলে তোমরা আমাদের প্লেলিস্টে যাবে ভিডিওতে এবং সেখানে প্রিপোজিশনস নিয়ে আলাদা বেশ কয়েকটা ভিডিও দেয়া আছে, সেখানে তোমরা ফলো আপ করবে, এটা আমি আশা রাখি। এরপরে কি রয়েছে? টু আছে, বাই, উইথ, বিসাইডস, বিসাইড। দেখো বিসাইড মানে হলো পাশে, বিসাইডস মানে হলো ছাড়াও, মানে কি এটা ছাড়াও, তখন বোঝায় হচ্ছে বিসাইডস। বিটুইন, দুইয়ের মাঝে হলে বিটুইন বসে, আর অ্যামাং, অনেকের মধ্যে হলে অ্যামাং বসে। যেমন the guavas were divided among the boys, বালকদের মধ্যে পেয়ারাগুলোকে বন্টন করা হয়েছিল। আর the guavas are divided between the two boys, তখন আমরা between বসেছি। so what is the difference between among and between? between হচ্ছে দুইয়ের মধ্যে বোঝাতে between বসে, এবং among হচ্ছে যখন দুইয়ের বেশি হবে more than two তখন হচ্ছে among বসে। আর একটা হচ্ছে over, কোনো কিছু যখন উপর দিয়ে যাবে তখন সেটাকে ওভার বলা হয়। এইবার আমাদের যে ট্রান্সলেশন গুলো রয়েছে সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। সেখানে কি দেখো, প্রথমটা রয়েছে বইটা বাক্সের উপরে আছে। বইটি বাক্সের উপরে আছে, ইংরেজি কি? দ্য বুক ইজ অন দ্য বক্স। কি বললাম? দ্য বুক is on the box. The book is on the box. ঠিক আছে? আচ্ছা, নেক্সট, বইটি টেবিলের উপর আছে। বইটি টেবিলের উপর আছে। The book is on the table. কি বললাম? The book is on the table. The book is on the table. বইটা টেবিলের উপর আছে। নেক্সট, বাবা দরজায় দাঁড়িয়ে আছেন, মানে কন্টিনিউয়াস ফর্ম, দাঁড়িয়ে আছেন। ফাদার ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর। ফাদার ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর। ফাদার ইজ স্ট্যান্ডিং এট দ্য door. Father is standing at the door. বাবা দরজায় দাঁড়িয়ে আছেন। এরপরে কি আছে? কমলা ঘরের মধ্যে আসছেন, মানে কমলা আসছেন ঘরের মধ্যে। কমলা is coming into the room. 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 আচ্ছা, তারপরে কি আছে? লোকেরা নদীতে স্নান করেন। লোকেরা করেন, এটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা কি বলবো? people bathe in the river. people bathe in the river. people bathe in the river. লোকেরা নদীতে স্নান করেন। আচ্ছা, কলমটি ড্রয়ারের মধ্যে আছে। দেখো কলমটি, the pen আছে, is in the drawer.
দ্য পেন ইজ ইন দ্য ড্রয়ার। দেখো, দ্য পেন ইজ in the drawer. The pen is in the drawer. The pen is in the drawer. এর অনুকরণে যদি বলি কলমটি পকেটের মধ্যে আছে, the pen is in the pocket. কি বললাম? টাকা পার্সের মধ্যে রয়েছে, তাহলে the money is in the purse. যখন কোনো কিছু অলরেডি রয়েছে বোঝাতে তখন হচ্ছে ইন বসে। আচ্ছা, নেক্সট আমরা কেকটিকে 4 ভাগে ভাগ করলাম। আমরা কেকটিকে 4 ভাগে ভাগ করলাম। আমরা ভাগ করলাম উই কাট দ্য কেক ইনটু 4 পিসেস। উই কাট দ্য কেক ইনটু 4 পিসেস। উই কাট দ্য কেক ইনটু 4 পিসেস। আমরা কেকটিকে 4টে ভাগে বিভক্ত করলাম। আচ্ছা, সিমলা পাহাড়ে ঘেরা। সিমলা পাহাড়ে ঘেরা। সিমলা ইজ সিচুয়েটেড অ্যামং দ্য মাউন্টেন্স। কি বললাম? সিমলা ইজ সিচুয়েটেড অ্যামং Shimla is situated among the mountains. Shimla is situated among the mountains. চিঠিটা উনি কলম দিয়ে লিখেছিলেন। চিঠিটা উনি কলম দিয়ে লিখেছিলেন। তিনি লিখেছিলেন, তাহলে he wrote the letter with a pen. He wrote the letter with a pen. He wrote the letter with a pen. দেখো, পেনটা হচ্ছে কি? জড়বস্তু। জড়বস্তু যদি হয় তখন কিন্তু উইথ বসে। যেমন আমি সাপটিকে লাঠি দিয়ে মেরেছিলাম, তাহলে কি হবে? I killed the snake with a stick. I killed the snake with a stick. তাহলে এখানে উইথ বসালাম, তাই তো? বা the snake was killed with a stick. এইভাবে আমাদের করতে হবে। আচ্ছা, নেক্সট, বলটা দেয়ালের উপর দিয়ে ফেলো। থ্রো দ্য বল ওভার দ্য ওয়াল। কি বললাম? থ্রো দ্য বল over the wall. Throw the ball over the wall. Throw the ball over the wall. দেয়ালের উপর দিয়ে বলটা ছোঁড়ো। আমি বোতলে দুধ ভরলাম। আমি ভরলাম I filled. বোতলে I filled the bottle with milk. I fill the bottle with milk. I filled the bottle with milk. তাহলে আমরা এখানে অনেকগুলো ট্রান্সলেশন করলাম। We have done a lot. Besides, we have another examples. যেমন মানুষটি রাম দুটো মানুষের মাঝে দাঁড়িয়ে আছে, তাহলে কি হবে? রাম ইজ স্ট্যান্ডিং বিটুইন দ্য টু পিপল। তাহলে কি দুটো মানুষের মাঝে দাঁড়িয়ে আছে, রাম ইজ স্ট্যান্ডিং বিটুইন দ্য টু পিপল। আচ্ছা, তারপরে হচ্ছে যদি আমরা বলি যে আমগুলোকে বালকদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য বয়েজ। তাহলে বালকদের মধ্যে এখানে হচ্ছে বিটুইন এবং অ্যামাং বসেছে। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা ওভারটা কোনটা বসেছি, যেমন থ্রো দ্য বল ওভার দ্য ওয়াল, মানে উপর দিয়ে ছুঁড়ে দাও, তখন হচ্ছে ওভার বসেছে। দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, যখন অনেক উপর দিয়ে হবে তখন হচ্ছে অ্যাবাভ বসে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবাভ অ্যান্ড ওভার? অ্যাবাভ হচ্ছে যা সোজা মাথার দিয়ে যাবে,
আর এবং এটা একটু উপর দিয়ে থাকবে, আর অ্যাবাভ হচ্ছে একেবারে হাই, অনেক উপরে, হ্যাঁ, তখন সেটা হচ্ছে অ্যাবাভ। দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, দ্য বার্ডস ফ্লাই ওভার আওয়ার হেড, একটা উপর দিয়ে যায়, সেই জন্য এটা হচ্ছে ওভার। আর অ্যাবাভ হচ্ছে একেবারে উপরে, আনটাচেবল, এটাকে স্পর্শ করাই যাবে না, সেটা হচ্ছে কি অ্যাবাভ। এইভাবে আমাদের ট্রান্সলেশনগুলো করতে হবে। যেমন বিসাইড, যেমন রাম ইজ স্ট্যান্ডিং বিসাইড আ ট্রি, রাম একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে, তখন হচ্ছে বিসাইড বসলো, রাম ইজ স্ট্যান্ডিং বিসাইড আ ট্রি, তাই না? যেমন দ্য পোস্ট অফিস ইজ সিচুয়েটেড বিটুইন, দ্য পোস্ট অফিস ইজ সিচুয়েটেড বিসাইড আওয়ার হাউস, আমাদের বাড়ির পাশে পোস্ট অফিসটা অবস্থিত। তাহলে এখানে হচ্ছে বিসাইড, আর বিসাইডস কি হবে? রাম ইজ অনেস্ট বিসাইডস ল্যাবোরিয়াস, মানে ছাড়াও, ছাড়াও বোঝাতে বিসাইডস বসে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিসাইড অ্যান্ড বিসাইডস। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের যে প্ল্যাশিয়াল ওয়ার্ডস, প্ল্যাশিয়াল ওয়ার্ড মানে কি? স্থানসূচক বাক্য বা স্থানসূচক শব্দ, সেইগুলোকে আমরা কিভাবে ইউজ করব? মোস্টলি দে আর অল অফ দ্য প্রিপোজিশনস, তারা সবগুলো হচ্ছে প্রিপোজিশনস। এই প্রিপোজিশনগুলো নিয়ে টুডে উই হ্যাভ ডিসকাসড আ লট, এন্ড ইন দ্য নেক্সট ডে উই শ্যাল ডিসকাস দ্য অ্যানাদার ওয়ান। সো স্টে ওয়েল, সবাই ভালো থেকো, টাটা।